আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, এই যে দুটি আপনার বেস দেখতে পাচ্ছেন আমার হাতে। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার সিআরটি টেলিভিশনের যে স্ক্রিন আপনার ফ্যাকাশে হয়ে যায় অথবা ব্লার হয়ে যায়, মানে এটা একটু গোলা, স্ক্রিন গোলা থাকে, ক্লিয়ারলি আপনি ছবি দেখেন না। তো এই সমস্যাটা নিয়ে আজকে আর আলোচনা। তো ভিউয়ার্স, এটি আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। এই সমস্যাটি আপনার একদম সর্বফার্স্ট সেটি হচ্ছে এই যে বেসটি দেখতে পাচ্ছেন, এই বেস থেকে কিন্তু আপনার এই প্রবলেমটি হয়। তো ভিউয়ার্স, অনেক সময় কিন্তু প্লাইব্যাক থেকে কিন্তু এটি আপনার হয়। অনেক সময় প্লাইব্যাক ড্যামেজ হয়ে গেলে বা প্লাইব্যাকের ফোকাস এবং যে ব্লার, যে দুটি আপনার থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে উপরে একটি আর নিচে একটি, নিচেটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি লেখা হচ্ছে স্ক্রিন আর উপরটি হচ্ছে ফোকাস। এই ফোকাসটি যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু এই প্রবলেমটি হয়। তো ভিউয়ার্স, সেটি হচ্ছে আপনার পরে। আর প্রথম যেটি প্রবলেম সেটি হচ্ছে আপনার এই যে এখানে যে বেসটি দেখতে পাচ্ছেন, এই বেসবোর্ডের এখানে এই যে 10 পিনের যে বেসটি দেখতে পাচ্ছেন, এই বেসটি থেকে কিন্তু এই প্রবলেমটি হয়। তো ভিউয়ার্স, বিভিন্ন টিভিতে আপনার বিভিন্ন ধরনের বেস থাকে। এখানে 10 পিন বেস, কোনো টেলিভিশনে আপনার 8 পিন বেসও থাকে। ছোট টিউব যেটি চিকন, সেটিতে চিকন বেস থাকে। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অনেক সময় কিন্তু এখানে প্যাকাশে হয়ে নষ্ট হয়, আবার অনেক সময় দেখতে পাচ্ছেন এই যে মিডলে, আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন এই প্রিন্টটি কিন্তু একেবারে প্যাকাশে হয়ে গেছে। তো এটির কারণে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বেস বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন জায়গায় প্যাকাশে হয়ে গেছে। তো এই প্রবলেমটি হলে আপনার টেলিভিশনের স্ক্রিন ক্লিয়ারলি আসবে না, এটি গোলা থাকবে। এবং এটি আপনি কি করবেন, আপনি এটি কিন্তু ওই যে প্লাইব্যাক থেকে এটি ক্লিয়ার করতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন কি করব আমরা, এটি আমরা দেখতে পাচ্ছেন এটি নষ্ট। আমি এটি কিন্তু খুলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিল এটি আমি খুলে নিয়েছি এবং এটি আমি ভালো করে ওয়াশ করে নিলাম। নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এটি যেখানে দেখুন মিডলে ক্লিয়ার, এবং এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ক্লিয়ার। তো এখন আমি এটি কানেকশন করে নিব। তো ভিউয়ার্স, এটি কানেকশন করা একেবারেই সহজ। তো আপনারা যে কোনো কেউ এটি কানেকশন করতে পারবেন, কারণ এটি কানেকশন করার জন্য আপনাকে বাড়তি কোনো প্রবলেমে পড়তে হবে না। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই বেসটি আমি তুলে নিলাম এখানে শাখারের সাহায্যে, এবং এটি নতুন বেস আমি সেট করে নেব। তো দেখুন এই যে এখানে এই যে নকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখানে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন একবারে শিওর, এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিয়ারলি কিন্তু এটি প্রিন্ট আপনার সমস্ত প্রিন্টে কিন্তু এটি অটোমেটিক্যালি বসে যাবে। তো যারা 1-2বারে বেসটি আপনারা লাগিয়েছিলেন, তো তারা একেবারে দেখতে পাচ্ছেন বসে গেছে, প্রিন্ট এখানে বসে গেছে, দেখতে পাচ্ছেন। তো যারা 1-2বার এটি লাগিয়েছেন, তো তারা অবশ্যই এটি আপনারা সেট করতে পারবেন। তো আবারও দেখে নিন এটি কিভাবে সেট করা হয়। তো এখন আপনারা এটি কি করবেন, এখন এটি আপনারা এটি ঝালাই করে নেবেন। তো ভিউয়ার্স, এটি ঝালাই করে নিলেই কিন্তু আপনার কাজ শেষ। এবং দেখতে পাচ্ছেন আমি যে লিড নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন। তো আমি এক এক করে এটি কিন্তু আমি ঝালাই করে নিব। দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি আমি ঝালাই করে নিচ্ছি। দেখুন এই যে, তো আপনারা কি করবেন, এটি সম্পূর্ণ সবগুলো প্রিন্ট কি করবেন, আপনারা এক এক করে ঝালাই করে নেবেন। তো এরপর সেটি হচ্ছে আপনার কি করবেন, যে এখানে ফ্লাইব্যাক সেকশন থেকে যে মোটা যে তারটি দেখতে পাচ্ছেন, এই মোটা তারটি
আপনারা কি করবেন, এটার ভিতরে যে ফোকাসের জন্য একেবারে ভিতরে এখানে কিন্তু এটি লাগাবেন। তো ভিউয়ার্স, এটি কিন্তু ভুল করলে কিন্তু চলবে না, কারণ এটি যদি আপনি আপনি করেন, ডিস্টার্ব করে লাগান বা ভুল করে লাগান, তাহলে কিন্তু আপনার এটি আরও বেশি প্রবলেম হয়ে যাবে। তো এটি এভাবে লাগানোর পর এভাবে এটি এখানে, আর যে চিকন যে তারটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন, তাও প্লাইব্যাক সেকশন থেকে আসা। তো এটি কোথায় লাগাবেন? তো এটি হচ্ছে আপনার এই যে এখানে একটি সাদা চিহ্ন দেওয়া রয়েছে, দেখুন আপনারা, এই যে চিহ্ন বরাবর এটির ভিতরে এটি লাগাবেন। আর এখানে একটি ফিপ ছিল, এটি আমি দেখতে পাচ্ছেন ওই অপর পিঠে এটি লাগিয়েছিলাম। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।